আসসালামু আলাইকুম। 24 নভেম্বর 2025 পে স্কেল নিয়ে কমিশনের বৈঠক হয় এবং এই বৈঠক শেষে কি হয় বা কি তথ্য এলো। আজ বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠক শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, এটা জানাবো আপনাদের সামনে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের বা বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় বেতন কমিশনের বা পে কমিশনের একটা সদস্যদের নিয়ে একটা বৈঠক হয়। বৈঠক শেষে তারা জানান যে বৈঠকটা জানান পে কমিশনের মানে যিনি আছেন, চেয়ারম্যান আছেন জাকির খান, উনি জানান যে এই বৈঠক শেষে আমরা দীর্ঘ 2 ঘন্টা আলাপ আলোচনা শেষে একটা চূড়ান্ত পর্যায়ে আসতে যাচ্ছি, কিন্তু সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ে যাদের থাকার কথা, মানে অনেকে, জাকির আহমেদ স্যার বলছেন গণমাধ্যমকে, যেখানে সবাইকে থাকার কথা সেখানে সবাই ছিলেন না, উপস্থিত ছিলেন না সচিবরা। এটা একটা বিষয়, এবং উনি আরো আশাবাদ রাখেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সচিবরা উপস্থিত না থাকায় সব মন্ত্রণালয়ের একটু সমস্যা হয়েছে। পরবর্তী সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে। তার মানে বোঝা যাচ্ছে কনক্লুশনে এখনো আসে নাই। এদিকে কর্মচারী ঐক্যজোট পরিষদের যে মুখ্য সচিব আছেন, উনি আবার বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছেন। 30 নভেম্বরের ভিতরে একটা চূড়ান্ত রায় যদি মানে পে কমিশনে জমা না দেন সেক্ষেত্রে 5 ডিসেম্বর একটা আন্দোলনের ডাক দিয়েছেন। এটা যে কোনো ভাবে একটা কনফ্লিক্ট ইস্যুতে চলে গেল। যেহেতু আজ 24 নভেম্বর, 30 তারিখ, এখনো হাতে 6 দিন টাইম পাবে। চেয়ারম্যান সাহেব আরো বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবো বলে আমরা আশা করি। মানে তাদের সাথে, মানে যে সচিবরা আছেন যারা বাদ পড়েছেন, তাদের সাথে আলোচনা শেষে পরবর্তী একদিন আলোচনা শেষে তারা যে তথ্যগুলো জমা দেবেন বা সুপারিশ জমা দেবেন, সেদিকে দ্রুততম সময়ের ভিতরে জমা দিতে পারবে বলে তিনি আশা করেছেন। একটা বিষয় আমার মানে খুব জানতে ইচ্ছা করে, মানে আমার একটা প্রশ্ন ব্যক্তিগত, সেটা হলো, আমরা ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা জানি একটা পে কমিশন দেবে, এটা নিয়ে আলাপ আলোচনা চলমান আছে। তাহলে যদি এটা হয়, তাহলে পে কমিশনটা গঠন করেছে পে স্কেল দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য। তাহলে যদি এটা তারা এখন দিতে অস্বীকৃতি জানান, তাহলে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে এই কমিশন গঠন করার দরকার কি ছিল? কোনো দরকার তো নাই। অতএব এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা আপনাদের অভিমত কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে এটা ঠিক আছে কিনা। বর্তমান মুদ্রাস্ফীতি এবং দেশের বাজার মূল্য সবকিছু মিলায়ে 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যে কতটা নিম্নমানের জীবনযাপন করছে বা কতটা কষ্টে অবহেলিত জীবনযাপন করছে, তাদের ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে কতটা সম্মুখীন হচ্ছে এবং লড়াই সংগ্রাম করতে হচ্ছে নিজের সাথে, সেটাকে বিবেচনায় নিয়ে দ্রুততার সময়ের ভিতরে পে কমিশন তাদের নির্দিষ্ট কাজ সম্পন্ন করবেন এবং জাতীয় বেতন স্কেল, যেটা 9ম পে স্কেল, সেটা প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম। এই আশাবাদ রেখে আমি শেষ করছি।